আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া। অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানন। কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদার ওই সুগ্রীবের মিলন। বেলাটার একটু বাড়ো। সুন্দর কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। উত্তরাকাণ্ড এই যে সর্বকাণ্ডের অবশেষ। সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ। এই রামায়ণ শুনিতে দেবী মনে হলো আশ। করেছিলেন দ্বিজ কীর্তিবাস। কীর্তিবাস রচিলেন বাবা বাবা অমৃতের ভাণ্ড। আজি ভক্তি ভরে শ্রবণ করুন গাহিব উত্তরাকাণ্ড। আজ সত্যি ভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। ঠিক এই বৎসরই বাবু রামায়ণ গান গাইতে বলেছিল। আমি বাবু সহ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তার জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা, সেই পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। ভক্তবৃন্দকে শ্রদ্ধা জানিয়ে বলছি, যে রামায়ণ আমরা পেয়েছি সে রামায়ণ লিখেছেন কে? এই ফুলিয়ারি কীর্তিবাস ওঝা। আহা, কারণ এই রামায়ণ যদি বঙ্গানুবাদ না হতো তাহলে বাঙালিরা আমরা কয়জন রামায়ণ ভালো করে বুঝতাম বলেন? রামায়ণ গাইতে পারতাম জীবনে? কিভাবে গাতাম? আদি কাণ্ডমের রাম জন্ম লিয়া এইভাবে ও তো পারতামই না কোনোদিন। কি সুন্দর লিখেছে, লিখে আমাদের মধ্যেই আমরা যাতে ঘরে ঘরে রামায়ণকে অনুধাবন করতে পারি সেই কাজটি করেছিলেন এই ফুলিয়ার এত বড় পণ্ডিত কীর্তিবাস ওঝা। আমি তার শ্রীপাদ পদ্মে অর্থাৎ তার সেই পবিত্র আত্মার প্রতি আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তুমি এই বাংলায় অনুবাদ করেছিলে বলে বাঙালির ঘরে ঘরে রামায়ণ সমাদৃত হয়েছে। এবং আমরা আগে তো জানতাম মা বাবা গত হলে রাম নাম না দিলে কোনো কিছুতে পরিপূর্ণ হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বলছি তো নাকি? আমি অনেক ছোট্ট থেকে রামায়ণ আমি শুনে শুনে শিখেছি। ভাবতে পারবেন না, ক্লাস 6-এ যখন পড়ি ওই সময় হাফ প্যান্ট পরে আমি রামায়ণ করেছি। ভজাই নামে একটা লোক মারা গেছিল, একদম গরিব, নিতান্ত গরিব।
তো কে রামায়ণ গাবে, কে রামায়ণ গাবে? আমি বললাম আমি গাবো, 6-এ পড়ি। তুই রামায়ণ গাবি? হ্যাঁ। আমি গাইলাম হাফ প্যান্ট পরিয়ে। বুঝেছেন কি বলছি? আর এখন তো জয় শ্রীরাম বলে ধ্বনি দিল্লি কবে, ওই যে বিজেপি। কি জ্বালায় পড়িছি। আমি যখন 6-এ পড়ে রামায়ণ গাইছি সেই সময় কি ছিলাম? হ্যাঁ কোন আমাদের বাড়ি বাড়ি আগে ফাল্গুন মাসে গরুর পূজা হতো না, যাকে বলে গোফাগুনা পূজা। কারা কারা জানেন হাত তোলেন তো? গোফাগুনা পূজার কথা কারা কারা জানেন? গোফাগুনা, ফাল্গুন মাসে গোয়াল ঘরে গরুর পূজা জানেন আপনারা কারা কারা? আপনারা কেউ গোফাগুনা পূজা করেননি? গরুর পূজা, ওই যে সেই চালের গুঁড়া বাটিয়ে বাটিয়ে তারপরে কলকি দিয়ে আবার গরুর গায়ে সাপ দিত, জানেন না? কে কে জানেন? এইবার দেখি। হ্যাঁ, এইবার হাত তুলছে, আগে বোঝেন। গোমাতার পূজা আমরা করেছি না আগে, এখন করলেই কবে না, এই যে বিজেপি করে। কি জ্বালায় যে পড়েছি আমি। আমার 14 পুরুষের থেকে করে আসছি। এটা সনাতন ধর্মের রীতি সংস্কৃতি, ঠিক না? আজকে সেই ফুলিয়ায় রামায়ণ, ধন্য আমার জীবন। উত্তরাকাণ্ড শ্রবণ করুন, এই যে মধুর রামায়ণ। রামের সভায় রামায়ণ গাইবে তার পুত্র 2 জন। সবার আগে এই রামায়ণ কিন্তু রামের সভায় হয়েছিল। এই যে রামায়ণ গান সবার আগে একদম শ্রী রামচন্দ্রের সভাতে কারা গেয়েছিল? নাম কি? লব আর কুশি। আমরা সেইটা এবার আলোচনা করব। একদম প্রথম রামায়ণ রামের সভায় গেয়ে শুনিয়েছিলেন লব কুশি তার পুত্র 2 জন। আমারটা কমেই দিলে, ভলিউম কমালে কেন? শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের তরে লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে বনবাসে নিয়েছিলেন। বাবা তুমি এই ভাজা নিয়ে না এমনি ভেতরে এইভাবে এসো না, আর যদি আপনারা নেন চুপচুপ করে নেন, কেউ কথা বলবেন না, ঠিক আছে? কারণ উনিও তো আবার বিক্রি না হলে উনি আবার বাড়ি ফিরে যাবে কেন? 100-টে কয়জনে কিনে নেন। প্রত্যেকটার পেছনে একটা কারণ থাকে। রাম যদি ইচ্ছা করতেন আমি বনবাসে যাব না, সমস্ত অযোধ্যাবাসী তার পক্ষেই ছিল। কারণ পাখির চোখেও জল ঝরেছিল রাম যখন বনবাসে যাচ্ছিল না। গোয়ালের গরুগুলো রামের দিকে তাকিয়ে 2 চোখের জল ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিল। কতদিন তারা মুখে কোনো ঘাস তুলে নেয়নি। কেন? রাম হারা হয়ে যাবে তারা, রাম হারা হয়ে যাবে। কি ভালোবাসা, কি প্রেম! পাখি গাছের ডালে, তারাও ভেসেছিল চোখের জল। অবতার যখন আসেন একটা কর্মের জন্য তো আসেন না, বিভিন্ন কর্মের সঙ্গে তার একটা চেন যুক্ত থাকে। সেই বনবাস থেকে আমার দিকে এক লক্ষ্যে থাকেন, কেউ কোনো কথা বলবেন না। রাবণ সীতা হরণ করেছে, সেই সীতাকে উদ্ধার করবার তরে রামচন্দ্র ভল্লুক বানর সঙ্গে করে সাগর বন্ধন করে লঙ্কায় গিয়ে রাবণ বংশ ধ্বংস করে
সীতাকে উদ্ধার করে দেশে ফিরে এলেন। দুর্মুখ ধোপার কথায় রামচন্দ্র সীতাকে বনে দিলেন। একটা ধোপার কথায় বনে দিলেন, বনে যেতে হবে আবার সীতাকে, কারণ সীতা যখন বাপের বাড়িতে ছিল। দেখেন কি সুন্দর শিক্ষা রামায়ণে, জগৎলক্ষ্মী সীতা, স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র, কি সুন্দর দৃষ্টান্ত। কর্মফল কিন্তু কেউ এড়াতে পারবে না, সাবধান। বাপের বাড়ি ছিল সীতা, সে এক অপূর্ব কথা, শোনো দিয়ে মন। সঙ্গিনীগণ সঙ্গে করে সীতা বসে আছে বারান্দার পরে, হঠাৎ বৃক্ষের দিকে দিয়েছে নয়ন। ওদের বাড়িতে একটা বৃক্ষে ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি বাসা বেঁধেছে। ক্রৌঞ্চি, বাবা কথা বলবেন না, ভাজা বিক্রি করবেন কিন্তু কথা বলবেন না, সবাই দেখছে, ভাজা লাগবে এটা বলতে হবে না আপনারা। আপনি এমনি আস্তে আস্তে হাঁটুন, ওই রকম বলতে হবে না, নিয়ে নেবে, আমি বলে দিয়েছি। আরে সবাই চটপট করে একটা করে ছিঁড়ে নাও, কয় টাকা করে দাম? ওতে আছে কয়টা, গোটা 20 না 40টে, কয়টায়? সব কয়টা এই জায়গা থাও, টাকা দিয়ে দেবেন আমি, দাও। তারপরে সবাই এই জায়গাতে ছিঁড়ে ছিঁড়ে খাবেন। তুমিও গান শোনো না, উনি বুড়ো মানুষ বলে কইছি, তোমারে কব না নেও কথা, তুমি যুবক মানুষ। তোমার এই কথা বললে তুমি অলস হয়ে যাবে না, ওনার তো কাজ করার দিন অনেক আগে শেষ হয়ে গেছে, রিটায়ার্ড লাইফ। দুর্ভাগ্য, তাই ভাজা বিক্রি করতে আসছে, ঠিক কিনা? সীতা দেবী দেখতে পারে ওই গাছের পরে ক্রৌঞ্চি বসা রয়। ক্রৌঞ্চি তখন ছিল গর্ভবতী, জানত না তা সীতা সতী। পিতার কাছে হঠাৎ আবদার রাখলো সেই সময়, বাবা কি ওই পাখিটা আমাকে ধরে দেবা বাবা? এখন মেয়ে যদি পাখি চায়, না দিয়ে পারা যায়? সুকৌশলে পাখি ধরে একটা খাঁচা তৈরি করে সেই খাঁচার ভিতরে পাখি রেখে দেয়। কিন্তু আপনাদের আছে জানা, পাখি কখনো কারো সম্মুখে প্রসব করতে পারে না। যারা পাখি জাতীয় প্রাণী, আপনি একটা মুরগিকেও কোনোদিন দেখবেন না আপনার সামনে একটা ডিম পেড়েছে, দেখেছেন? বলেন, ওর জন্য আলাদা একটা গোপন জায়গা করা থাকে। ডিম পাড়ার পরে ডাকে, বলে এইবার ডিম পাড়া হয়ে গেছে, দেখ। যারা কেবল পাড়ায় আসলো শুষ্নে, এখন নরম রয়েছে তুলতুলিয়ে। ঠিক বলছি কিনা? একটু শক্ত হয়নি। এরা পাখি জাতীয় প্রাণী, এরা কিন্তু গোপনে একাকী প্রসব করে। আর মানুষ একাকী প্রসব করতে পারে না, ভয় পায়, হয়তো ধাত্রী লাগবে। আর এখন তো নার্সিংহোম, হসপিটাল, ডাক্তার। আর আগে প্রত্যেক পাড়ায় পাড়ায় ধাত্রী ছিল। কি মা, তারা কোন হসপিটালের থেকে পাশ করেছিল? কত ওস্তাদ তারা, ভেবে দেখেছেন কি? সেই বৃদ্ধ বয়সে পর্যন্ত তাদের ওই ছেলে মেয়ে ধরা, দরণী, কত দরণী, দাত্রী। ঠিক বলছি তো মা? যখন পাখির প্রসবের সময় হলো,
বিপাক এসে পড়েছিল। আনমনা হয়ে এদিক ওদিক তাকায়, মানুষজন আসে ঘিরে, প্রসব করে কেমন করে। এইভাবে তো প্রসবের অভ্যাস নয়, এইভাবে তো প্রসব করার অভ্যাস নয়। কিন্তু প্রসব বেদনা উঠে গেছে, না করেও তো পারবে না। তাই সবার সম্মুখে জল ভরা চোখে পাখি ব্যথা পেয়ে বুকে ডিম্ব প্রসব করলো। তখন অভিশাপ করেছিল, তুমি মানুষ কুলে জন্ম নিলে আর আমাকে সবার সামনে প্রসব করালে, আমি তোমাকে করি অভিশাপ, মনে পেয়েছি মনস্তাপ। তোমার প্রসব হয় যেন গিয়ে জঙ্গলে, কেউ যেন সেখানে না থাকে। যদি বলেন পাখির কথা কে শুনেছে? ঈশ্বর কারো মুখের কথা শোনে না, শোনে মনের কথা। মন দিয়ে যেটা কবার সেই দিয়ে যাবে তার দ্বারে। মুখ দিয়ে ভঙ্গি ভাঙ্গা করলে ওতে কাজ হয় না। মানুষকে ভুলাবার জন্য আমি দেখালাম মুখ দিয়ে একদম জোরে জোরে নাম টাম গেটে কি যেন একটা, না, কেউ না জানলেও হবে, মন দিয়েছে তার নাম গাবে। বুঝতে পারছি ঈশ্বর মনের ভাষা নেয়, মনের ভাষা। ভাবগ্রাহী জনার্দন কয়টারে। ওই যে পাখি মনে মনে ভেবে, সে তো মনের কর্তা। বেদানাং সংবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সে সবার মনের খবর জানে। এই জন্য সীতাকে যেতেই হবে মনে। দুর্মুগ্ধপাত উপলক্ষ, লক্ষ্য ওই পাখির অভিশাপ। এই জন্য দ্বিতীয়বার সীতা তখন গর্ভবতী ছিল। তাকে বনে দিয়ে স্বর্ণ সীতা নির্মাণ করিয়ে রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করল। বশিষ্ঠ মুনি আসি বলেছিল রামের পাশাপাশি এই যজ্ঞ করিবার কারণ, বলি তোমার পুরোভাগে স্বস্ত্রী হওয়া লাগে। পুনর্বার করো তুমি দ্বার গ্রহণ, আবার তুমি বিবাহ করো। ডেকে বলেছিল দয়াময়, যে সীতাকে বসিয়েছি আমার ভাই, অন্য নারী পাবে না স্থান। তবে গুরু বলি তব বরাবরই আমি সোনার সীতা গড়ে নিতে পারি। গুরু বলে তাহাই করো রাম ভগবান। তাই সোনার সীতা নির্মাণ করে তাকে রেখে বাম ধারে অশ্বমেধ যজ্ঞের করল। যজ্ঞের ঘোড়া 3 দিন জয়ী হয়ে বাল্মীকির তপবনে গিয়ে লবকুশির হাতে বাধা পড়ল। লবকুশিকে ওই সীতার সন্তান। বুঝতে পারছেন কি বলছি? সেখানে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সসৈন্য লবকুশির সঙ্গে যুদ্ধে পরাজিত হল। বাহ্যিক জ্ঞান শূন্য অবস্থায় সবাই বনতলে, ভূতলে নিপতিত হয়ে আছে। ঠিক এই সময়ের ঘটনা। বাল্মীকি মহামুনি বাবা বসে ভাবে তখনই, লিখেছিলাম আমি রামায়ণ, এটাই আমার বড় গর্ব। পূর্ণ হলো সব পর্ব, একটি পর্ব বাকি যে এখন। তাই বাল্মীকি ধীরে ধীরে গিয়ে অচৈতন্য সৈন্য সামন্ত রামের ধারে কৌমণ্ডল বাড়ি যখন ছিটাইয়ে দিল, ছিল রাম ভগবান আর তার যত ভক্ত প্রাণ। সৈন্য সামন্ত ভাইয়েরা সব চেতন পেয়ে গেল। এই
মহামুনি বলে তবে রাম এবার অযোধ্যায় ফিরে যাবে। যজ্ঞের কার্য করো সম্পূরণ। রাম বলে কথা লও, তুমিও আমাদের সঙ্গে যাও, তাহলে আনন্দিত হবে আমাদের মন। মহামুনি ডেকে কয় আমি যাব অযোধ্যায়, কিন্তু একা একা নহে কদাচন। আমার মনে আছে ভাবো আমি এমন জিনিস নিয়ে যাব, সে জিনিস অযোধ্যাবাসী দেখে নাই কোনো জন। যাও, এমন জিনিস নিয়ে যাব যা কেউ দেখে নাই, এমন জিনিস শোনাবো যা কেউ শোনে নাই। রামচন্দ্র সসৈন্যে অযোধ্যায় এসেছে, আর মহামুনি বাল্মীকি মা সীতার কাছে হাজির। তার তপবনে গিয়ে দেখে মা কাঁদছে। মা কাঁদছো তুমি? কাঁদবো না? আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমার তো কাঁদারই জীবন। বলে মা আমি যে বড় আশাই করে তোমার কাছে এসেছিলাম। কি আশা? কিছু ভিক্ষা নিতে। ভিক্ষা? আমি তো তোমারই আশ্রিতা, তুমি আমাকে আশ্রয় দিয়ে রেখেছো বলে আমি আছি সীতা। আমি ভিক্ষার বস্তু পাবো কোথায়? কি আছে আমার? ভগমুনি আমি কি ধর ভিক্ষা দেব গো। ওরে কি ধন আছে ভিক্ষা দিব গো মুনি আমি ভিক্ষা কি ধন আছে? ওরে কি ধন আমি করিব কোদান ওরে একমাত্র সম্বল আমার রামরি নাম আমি কেবল রাম নাম নিয়ে আমি ভাসি চোখের জলে। আমি ওরে সর্বহারা হয়ে আমি থাকি যে জঙ্গলে। ওরে আহারে দারুণ বিধি, তোর কলমে নাই কালি। ওরে মোর কপালে লিখে দিলি শুধু দুঃখের ডাল। মহামুনি বাল্মীকি বলছে মা তুই আর কাঁদিস না, আমাকে তোর ভিক্ষা দিতে হবে না। মনোহর সৈন্য আমাকে তোর ভিক্ষা দিতে হবে না। আমি ভিক্ষা চাওয়ার সঙ্গে সঙ্গে তুই যখন কাঁদছিস, কিন্তু আমার একটা বড় উদ্দেশ্য ছিল মা, তোর চোখের জল আমি মোছাবো। তবে একটা কথা বলি, তুই তো একবার জিজ্ঞেস করলি না তোর কি আছে কি নাই, তা তো আমি জানি। তুই জিজ্ঞেস করতে পারতি পিতা বলুন আমি কি দেব। বাহ, মা সীতা বলছে
তাহলে কি দেব? বলে অন্য কিচ্ছু না মা, শোন, জীবনে বৃহৎ কিছু ত্যাগ করতে না পারলে না আরো বৃহৎ কিছু লাভ করা যায় না। অন্য কিচ্ছু চাই না মা, মাত্র একদিনের জন্য তো লব আর কুশিকে আমাকে ভিক্ষা দিন। এই এক দিবস পরে তোর লব কুশিকে ফিরিয়ে দেব তোর পরে, আর যদি দেরি হয় তাহলে শুভ সংবাদ এনে দেব তোর দরজায়। যদি আমাকে বিশ্বাস করিস তাহলে দে। মা সীতা কহিছে, লবকুশ আমার দুধের বালো, দণ্ডে দণ্ডে খায় ওরে খেতে দেবে লবকুশি যদি ক্ষুধা পায়। বাৎসল্য প্রেম, একে বলে বাৎসল্য। সংসারে যারা যারা রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু প্রেম আছে, প্রেমকে ভাগ করা আছে। সন্তান এবং মা, এই যে বাৎসল্যের নারীর টানাটানি। মহামণি বাল্মীকি নিয়ে যাবে, মা ভাবছে ওরে খিদে লাগলে কে খেতে দেবে। ছোট বাংলা যখন রামের কথা মনে পড়ে, ওরা দুই ভাই আমাকে জড়িয়ে ধরে, আমার কাঁদিস কেন, আমরা তো আছি। ওরা একটা দিবস আমার কাছ থেকে চলে গেলে আমি কিভাবে থাকবো? দুই ভাই গাছতলায় খেলছিল, মায়ের কান্নার ধ্বনি শুনতে পেয়ে দৌড়ে এসে, মা, আমা, কাঁদছিস কেন মা? কই কই না তো, আমি কাঁদিনি তো। না না, তোমার কান্নার ধ্বনি শুনেছি। কাঁদবো না, আমি কাঁদবো না। তোমার দাদু, তোমাদের দাদু একদিনের জন্য তোমাদের নিয়ে যেতে চাইছে আমার কোল থেকে। ও দাদু নিতে চাইছে? ও দাদু আমাদের নিয়ে কোথায় যাবে? বলে দাদু একটা নিমন্ত্রণ আছে খুব ভালো জায়গায়, রাজবাড়িতে, খুব ভালো ভালো সেবা দেবে সেখানে। লবকুশ বলছে, ওমা তাহলে আপত্তি কিসে? আমরা যে ভিক্ষা করে খাই, আমরা মুনি ঋষিদের দ্বারে দ্বারে যাই, মা গো মা গো। চমৎকার, খুব ভালো। আমা যে খাবারগুলো দেবে না, ভালো ভালোটা তোমার জন্য নিয়ে আসবো মা, কারণ তোমাকে তো ভালো খাবার খেতে দেখিনি, আমরাও ভিক্ষা করে যা পাই রাজবাড়ি যাব, ভালো ভালো খাবার পাবো, তোমার জন্য ভালো নিয়ে আসবো। আমা মা আমাদের একটু সাজিয়ে দাও না। ও দাদু সেখানে সব বড় লোক আসবে তাই না? বলে হ্যাঁ তো। বলে মা আমাদের চরণে একটু নূপুর বেঁধে দাও, আমাদের সুন্দর করে সাজিয়ে দাও। মা সীতা হিজল ফুল, লম্বা লম্বা ফুল এনে তাই দিয়ে চরণে নূপুর করে গলায় মালা করে দিয়েছে। কুশি বলছে, অলক নূপুর তো বাজে না। আমার নূপুর বাজে না তো, বাজে না, বাজে না নূপুর, কেমন নূপুর দিল এমন নূপুর কেন দিলি মা, যদি না
বাজে না। সীতা বলে বাজে না, ও নূপুর বাজে না, নূপুর বাজে। নূপুর বাজে না, নূপুর বাজে, আরে নূপুর বাজে। একবারে জয় রাম বলে দু ভাই নৃত্য করতো দেখি। রাম নামের ধ্বনি দিয়ে দু ভাই যেই নাচি, ওরে সঙ্গে সঙ্গে ফুলের নূপুর বাজিয়া উঠি। জয় জয় রামানন্দে হরি হরি বল। আরে আনন্দেতে নাচিতেছে তখন দু ভাই, ওরে বাল্মীকি তাহা দেখি বলিহারি যায়। এই দেখ না কি সুন্দর বেজে উঠেছে। মা জানো কি কহিছে মণি ঠাকুর? ঠিক আছে আমার লবকুশকে দিচ্ছি। বাবা লবকুশি কি, যদি কখনো কোনো বিপাকে পড়িস তাহলে আমার দোহাই দিস, আমি তোদের সঙ্গে থাকবো। যা, ভয় নাই। আরে দুটি ভাইকে লইয়ে মুনি করিল কিছু দূরে গিয়ে তারা দিল লবকুশি দাদু ভাই, তোমাদের আজকে একটা কাজ করতে হবে। কি? বিনা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাইতে হবে। খুশি কয় দাদা ভাব বেশি ভালো না, বাড়ির থেকে বলে আনলো কোথায় নিমন্ত্রণ আছে ভালো ভালো খেতে দেবে, আর এখন বলছে আমাদের বিনা বাজিয়ে রামায়ণ গাইতে হবে। আমরা বিনা কোনোদিন দেখেছি? আর রামায়ণ কি আমরা জানি? লব বলছে রাগ খুশি, আগে আগে হোসনি অখুশি। কারণ দাদু যদি কিছু বলে কোনো কারণ থাকে তার তলে, আগে আগে কেন উঠছিস জ্বলে? দাদু বিনা বাজাবো, বিনা কোথায় পাবো, কিভাবে বাজাবো সব আমি বলছি। মহামুনি বাল্মীকি বাগ দেবীকে করিয়া স্মরণ, যোগ বলে দুখানি বিনা সৃজন করিল তখন। এই নাও দু ভাই। ভারী কায়দা কোথা থেকে চলে বাজাও। মহামুনি বাল্মীকি মা বাগবাণীকে বলছে, মা যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার যান্ত্রিক কেমন করে তোমার যন্ত্র তুমি বাজাও মা, কাহ তোমার গান ওরা যে শীতর শিশুপুত্র বলিত অবস্থা। বিনয় যখন টান দিয়েছে তনং 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 করে বিনা বেজে উঠেছে। আহা একই আনন্দ রে ভাই, বিনা তো তার বিনা সে বাজায়, এত সুন্দর করে বিনা বাজাচ্ছি। বাজাও বাজাও বিনা। আরে এই যে কি মধুর সুর। তখন মুনি বলছে, এ দাদু ভাই, ওরা নেচে নেচে ঘুরে ঘুরে বিনা বাজাচ্ছে। বলছে ও কত দূরে বাজাও রে বিনা, নিকটে বাজাও রে শুনি। ও
বাজার বিনা নিকটে ভালোবেসেছি। ওরে বিনা ধরে দু ভাই যখন বিনায় দিচ্ছে টান, কত দূরে বাজার বিনা ওরে প্রথম টানে বলছে বিনা রাম কত দূরে বাজার বিনা আরে বিনা ধরে দু ভাই যখন বিনাতে টান দিল, ও ওরে জয় রাম বলে বিনা বাজিয়া উঠিল। কত দূরে জয় জয় রামানন্দে হরি হরি বলো। বাজার বিনা নিকটে বাজার শুনি। খুশি দাদু ভাই, এবার তো তোমরা খুশি? বলে হ্যাঁ চলো আস। ধীরে ধীরে যাত্রা করে তারা তিনি ও কত দূরে বাজার বিনা ওরে অযোধ্যার নূতন বাজারে গিয়ে দিল ও দর্শন। কত দূরে বাজার বিনা দাদু ভাই লব খুশি? হ্যাঁ দাদু, সেই দেখো কত সুন্দর বাজার মিলে গেছে। সেই দেখো আহা, হ্যাঁ দাদু বাজার তো মিলেছে। তারপর তোমরা একটা কাজ করো, এই বাজারে বসে একটা কোনায় দুই ভাই একটু রামায়ণ দাও বাজায় এ বাজারে। আর তুমি কি করবে? বলে আমি নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। বলে বাহ, খুশি কয় বলছিলাম না ল, আগে আগে যাবে, ভালো ভালো খাবে, আর আমাদের জন্য এই টোকাটা সেইগুলো রাখবে। লব বলছে খুশি এত তাড়াতাড়ি বাজে বাজে কথা বলছিস কেন? দাদু যা করে তার একটা কারণ থাকে। দাদু কেন গো আমরা এখানে রামায়ণ গাই? বলে শোনো, তোমরা এখন খুব ভালো গায়ক হয়ে গেছো, ভালো বাজনা শিখেছো, তোমাদের এখন অনেক মূল্য হয়েছে, এভাবে নিয়ে যাওয়া যায় না তোমাদের। আমি যাচ্ছি, ওখান থেকে ঠিক যত্ন করে স্কন্ধে করে তোমাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছি। এটা বিশাল ব্যাপার হবে, বুঝতে পারো না? এখন তোমরা কত ভালো শিল্পী জানো, ভালো শিল্পীদের যত্ন করো কি। আর দেখবে এখানে বসে যখন বাজাবে না, কত মানুষ তোমাদের আদর করবে, কত ভালো ভালো খাবার দেবে। আরে দেখবে বলে ঠিক আছে তাহলে। লব বলছে খুশি চলো, ডরবি না। ঠিক আছে দাদু ভাই, তুমি যেটা বলো তাই, কিন্তু খিদে লেগে গেছে, বেশি দেরি করুন না। মহামুনি বাল্মীকি করিল গো মনে কত দূরে বাজার বিনা আনন্দেতে লব খুশি গাইছে রামায়ণ। ও কত দূরে বাজার বিনা নিকটে দুটি ভাই দুটি ভাই নেচে নেচে রামায়ণ গায় কত দূরে। বাজার বিনা ওরে চারিদিকে সোনাবর্গ তখন ঘিরিয়া ফেল। ও কত দূরে বাজার বিনা দুই ভাই একদম নেচে নেচে রামায়ণ গাইছে। কেউ কোনোদিন শোনে নাই তো, আর এত ছোট ভালো হ্যাঁ? এখনো ফোটেনি যাদের জ্ঞানের আলো। বাহ, কেউ আর ফেলছে না চোখের পলক। আরে
কি দেখছি, কি শুনছি রে? এরা কি গন্ধর্ব লোক থেকে এসেছে? অপূর্ব অপূর্ব। কেউ একটা ভালো মিষ্টি এনে মুখে তুলে দিচ্ছে, কেউ বলছে রাখ রাখ রাখ, গানের সর্বনাশ করিস নে, পরে দেওয়া যাবে, রাখ। ভালোবেসে যে যা পারে তাই দিচ্ছে তাদের, ওরা আনন্দ ভরে গাইছে রামায়ণ। আর এদিকে বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্রের সভায় তখনই দিল দর্শন। আসুন মুনি ঠাকুর, আসুন উপবেশন করুন, আপনার জন্য আসন রক্ষিত রয়েছে। মুনি ঠাকুর গিয়ে সবাইকে করজোড়ে শ্রদ্ধা জানিয়ে উপবেশন করে বলছে, আমার একটা কথা আছে। কি কথাটা হচ্ছে, এখানে যত যা কিছুই করা হোক না কেন, এই অশ্বমেধ যজ্ঞ উদ্দেশ্য কি? বশিষ্ঠ মুনি বিধান দিয়েছে। কিসের বিধান? বিশ্বশ্রবা মুনিপুত্র পৌলস্তের নাতি তাহারে বধিয়ারা হলে ব্রহ্মঘাতী। যে জন্যে ব্রহ্মহত্যার পাপ জগতে অতি সহজে একটা জিনিসই আছে, যেটা করলে আর কিছুই করা লাগে না, যাগযজ্ঞের প্রয়োজন হয় না। কি? যদি রাম নাম শ্রবণ করা যায়। এখানে সর্বকার্যের অগ্রে যদি একপালা রামায়ণ গান দেওয়া যায়, তাহলে ধন্য হবে অযোধ্যা, ধন্য হবে অযোধ্যাবাসী। লক্ষণ ও তো একটু তেরা, ও বলে মুনি ঠাকুর নিমন্ত্রণ করেছেন, দাদা এসেছেন, বসুন। আমরা 3 দিক জয় করে আপনার বনের মধ্যে গিয়ে আমাদের যত ঝামেলা, আর এখন আপনি আসছেন নিমন্ত্রিত হয়ে আবার একটা নতুন ঝামেলা পাকাচ্ছেন। কি যে রামায়ণ, কি রামায়ণ? মহামুনি বাল্মীকি বলছে, রামচন্দ্র এই কটু বাক্য কখনো ঠিক নয়। রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর ক্ষমা করুন, অত কনিষ্ঠ লক্ষ্য, ক্ষমা করুন। বলো রাম, লক্ষণকে বলো রাম নামের যে কি মহিমা ও তো জানে না। যার গুণ গান গাহিয়া শিবি মেঘে খাই ভিক্ষা, ওরে যার গুণ গান গাহিয়া ভারত দিচ্ছে বাজার শোনো অলক্ষণ, শোনো, আজ 2-4 কথা না বললে হবে না। তোমার পিতা দশরথ, তোমাদের জন্মের আগের ঘটনা। একবার কি হয়েছিল জানো? কি অযোধ্যাতে হয়েছিল শনিদেবের দৃষ্টি, কত দূরে বাজার করে সেই হেতু অযোধ্যাতে হলো অনাবৃষ্টি। অনাবৃষ্টিতে অতি রৌদ্রে ফসলাদি পুড়ে ছাই হয়ে গেল, চারিদিকে জলের অভাব। মাত্র একটা নদীতে একটু জল আছে, সরযূ নদী। প্রজাগণ সবাই রাজার কাছে এসে বলল, রাজা মহাশয়
আপনার রাজ্যে আর থাকা আমাদের সম্ভব নয়। কেন? একে তো অনাবৃষ্টিতে প্রখর রৌদ্রের তাপে ফসলাদি পুড়ে ছাই হয়ে গেল, তদুপরি প্রচন্ড জলাভাব, পানীয় জল কোথায় পাই আমরা? সরুজ নদীতে একটু জল, তাও দীঘস্তি এসে ওই জলের মধ্যে জল খেয়ে শেষে একদম কাদা দিয়ে ঘুটে চলে যায়, জল তো কম। আহা, দশরথ রাজা বলল, শোনো বাবা, ত্রিতাপ জ্বালার নাম শুনেছ তোমরা? কি কি জানো? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? এই জ্বালা কারো কাছে বলা যায় না। কতগুলো না বলা জ্বালা ভিতরে থাকে, মন ডুকরে ডুকরে খায়, পুড়িয়ে খায়। এর আবার দুটো দিক আছে। একটা আছে ঈশ্বরের জন্য, ঈশ্বরকে স্মরণ করে তার বিরহে কান্না। কেন যে কাঁদে? নাম হচ্ছে মানুষ কাঁদছে। কেন কাঁদে? তাকে কেউ পিটায়? তাকে কেউ পিটায়? কেঁদে ঘোরাঘুরি যায়। কেন? কৃষ্ণ কথা শুনে কাঁদে। যে যত বড় লোক হোক না কেন, কোনো একটা টাইমে তার ভিতরে একটা খোসা মারে, সব ছেড়ে তো চলে যেতে হবে। কোথায় যাব? হে প্রভু তুমি। হয়তো একা একা কাঁদছে, কেউ জানে না, নিজের স্ত্রীও বুঝতে পারে না। তুমি কাঁদছো কেন? বলাও যায় না। বাবা, আবার এমন কিছু বেদনা মানুষ পায়, সে না বলা ব্যথা। আমার গোপন মনের কথা রে, বড় ব্যথিত প্রাণে ব্যথা রে দয়াল, আমি কার কাছে জানাবো? কবে বেদনা মাখা হিয়ার পরে রে দয়াল রে, কবে বেদনা মাখা হিয়ার পরে রে আমি তোমাকে সাবরে দয়াল, আমি কার কাছে জানাবো? চিনতে কাউকে নাই কো বাকি, সংসারে দিয়ে ডুব দেখি সরল প্রাণে গরল ঢালা, বন্ধু মেলে খুব। চিনতে কাউকে নাই কো বাকি, হরিবল হরিবল রে, এই সংসারে দিয়ে ডুব দেখি সরল প্রাণে গরল ঢালা, বন্ধু মেলে খুব। আমি ভুল করে সেজেছি বেকুব রে দয়াল রে, আমি ভুল করে সেজেছি বেকুব রে, ওই ভুল কেমন রাবো রে, আমি কার কাছে জানাবো? এমন কিছু ব্যথা। আহা, আর আদি ভৌতিক পঞ্চভূতাত্মক দেহ থেকে যেসব যন্ত্রণা আমরা পাই, এটা হচ্ছে আদি ভৌতিক।
ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চভূতাত্মক তাদের কাছ থেকে, পঞ্চভূতের দ্বারা যাদের দেহ গঠিত, তাকে বলে আদি ভৌতিক। আর আদি দৈবিক, দৈব দুর্বিপাকে যেটা ঘটে, প্রখর রৌদ্র, অনাবৃষ্টি, কিচ্ছু করার নেই, সুনামি হয়ে বাড়িঘর ধ্বংস করে দিয়ে চলে গেল, কার নামে কেস করবেন বলেন? আয়লা হয়ে গেল, ঘর বাড়ি ভেঙে দিয়ে ডুবিয়ে দিয়ে মানুষ মরে গেল, কেস করবেন কার নামে? ঝড়ের নামে, টর্নেডোর নামে, আয়লার নামে? দৈব দুর্বিপাক, একে বলে আদি দৈবিক। তাই রাজা দশরথ বলছে, বাবা আধ্যাত্মিক আর আদি দৈবিক এই দুটোর থেকে আমি কিছু করতে পারবো না, কিন্তু আদি ভৌতিক যেটা, ওই যে দিঘস্তি এসে জলপান করে যায়, ওটাকে আমি নিধন করে তোমাদের পানীয় জলের ব্যবস্থা করতে পারি। আমার যতটুকু ক্ষমতা আমি সেটুকু করতে পারি। বলে তাই করুন রাজামশাই। রাজামশাই এই কথাগুলো কে বলছে? বাল্মীকি মুনি। কাকে বুঝাবার জন্যে? লক্ষণকে। আর লবকুশ কোথায়? ওই যে অযোধ্যার নূতন বাজার, ওরা কিন্তু রামায়ণ গাইয়েই যাচ্ছে, ওদের এখন আনা হয়নি, মনে আছে তো? কেউ কোলে কোলে নিচ্ছে, কেউ ভালো খেতে দিচ্ছে, ওরা আনন্দে আছে, খিদে টিদে আর নেই, কত খাবে। বাবা মহামুনি বাল্মীকি বলছে যে তখন রাজা দশরথ গভীর নিশীতে শব্দভেরী বাণ নিয়ে হাতে বসিল গিয়ে বৃক্ষেরই তলায়। আর ওই দিঘষ্টি ও কিন্তু রাত্রিতে আসবে। রাজা মনে মনে ভাবে, তাহলে ওই দিঘষ্টি যখন জল খাবে আমি শব্দ শুনবো, বানাঘাতে দিঘষ্টি নিধন করব। কিন্তু ঘটনা অন্যরকম হয়ে গেল। ওই বনের মধ্যে ছিল অন্ধ মুনি এবং তার স্ত্রী অন্ধা। অন্ধ অন্ধা দুজনে থাকে, পুত্র একটি তার। রাত্রিবেলায় ঘুমিয়ে আছে বিছানার উপর। তার পুত্র ওই সিন্ধুমণি পিতা মাতার সেবা করে। কি ঘটনা ঘটিল সেই রজনী মাঝারে। হঠাৎ গভীর রাত্রিতে জল পিপাসা হয়েছে। কার? অন্ধমুনি। বাবা সিন্ধুরে, বাবা আমার যে বড় জল পিপাসা, বাবা আমার একটু জল এনে দে। সিন্ধু মাকে বলছে, ওমা মা জল কি একটু আছে? বলে নেই রে বাবা, একটু নেই। তাহলে মা একটা পাত্র, আমি যাই সরুজু থেকে জল নিয়ে আসি। মা বলছে, না না এত রাত্রে তুই যাস রে বাবা। রাত্রি অধি হয়ে গেছে বাবা, ভোর তর নিশি। ওই বনে গেলে যদি মেরে ফেলে ব্যাঘ্রে কি মহিষী। সিন্ধু বলে, মৃত্যু ভয়ে মা আমি থাকি যদি ঘরে, আর আমার জন্মদাতা পিতা যদি আজ পিপাসাতে মরে, তার চাইতে আমি আগে গিয়ে তোমাতে জীবন। পুত্র কামনা কেন করে মাতা পিতা দুইজন? কোন জানায় ছিলাম আমি, কেই বা জানে তা।
তোমার দেহ গড়িয়ে তোমরা পিতায়ার মাতা। বিশ্ব মাঝে শ্রেষ্ঠ গুরু তাই তোমরাই দুজন, আজি পিতার সেবায় প্রয়োজনে জীবন দেব বিসর্জন। রামায়ণের কিছু কিছু কথা এক একটা করে ধরলেই কাজ হয়ে যায়, বেশি রামায়ণ পড়া লাগে না। অলাভু পাত্র হাতে নিয়ে, অলাভু পাত্র মানে কি? লাউয়ের বস। অলাভু শব্দের অর্থ লাল, এমন ভাবে করা মুখটা সরু, ওটা বাঁধন দিয়ে রাখলে ওরকম হয়, সরু হয়ে যায়, একদম ঘোড়ার মতো হয়ে যাবে। ওইটা নিয়ে যখন জল ভরতে নেমেছে, ভিতরের থেকে হাওয়াটা বেরোচ্ছে আর জলটা ঢুকছে, তখন কেমন শব্দ হচ্ছে? বুক 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 বুক। আর রাজা দশরথ পিছনের দিকে বসা আছে গাছতলায়। শব্দভেদীবান, যার দ্বারা শব্দ হবে তাকে বিদ্ধ করবে। তবে যদি পাত্র হচ্ছে, পাত্রের মধ্যে শব্দ হচ্ছে, তাহলে পাত্রকে বিদ্ধ করতে গেলে বান তো সরল রেখায় চলে, তাহলে ওকে বিদ্ধ না করিলে কি পাত্র বিদ্ধ হয়? শব্দ শুনে রাজা তখন ভাবিতে লাগিল, ওরে এই বুঝি জলহস্তি জলপান করতে এলো কত দূরে বাজার নিকটে। আস্তে রাজা ধনুর্বাণ হাতে নিয়ে দীর্ঘহস্তি দীর্ঘহস্তি ঘরে জ্ঞানে রাজা বান ছাড়িয়ে দিল কত দূরে বাজার ঘরে সিন্ধুমণির পৃষ্ঠের ভেদ করে ওই পাত্রেতে লাগিল কত দূরে বাজার পিতা বলে চিৎকার করে ভূমিতে সে কত দূরে বাজার ঘরে বিনা দোষে বয়সে মারিলে কত দূরে বাজার সিন্ধুমুনি প্রপাত ধরণী পৃষ্ঠে বাতে নকদলি যথা, একটা কলা গাছ ভূতলে নিপতিত হয়ে বাতাসে যেমন ভূতলে পড়ে থাকে, সিন্ধুমুনি সেইভাবে পড়ে আছে। আর ঈশ্বরের প্রতি বলছে, হে ঈশ্বর, তোর মনে কি এই ছিল? আমি মরে যেতাম, অন্তত পিতার জন্য একটু জল দিয়ে যদি মরতে পারতাম তাহলে শান্তি। ওরে দারুণ বিধিত মনে কি ছিল রে, দারুণ বিধিত ভূতলে পড়িয়া সিন্ধু বন করি দেয় দারুণ বিধিত ওরে মানুষের ক্রন্দন ধ্বনি রাজা শুনতে পায় না। দারুণ বিধিত ছুটে এলো, দেখতে পেল